তুমি কি কখনো ভেবে দেখেছ যে যে রোগ তোমাকে বছরের পর বছর ধরে জর্জরিত করে আসছে তার সমাধান তোমার আত্মার মধ্যেই লুকিয়ে আছে? আমরা কি সত্যিই কেবল ঔষধের দাস, নাকি আমাদের ভেতরের চেতনার মধ্যে প্রতিটি দুঃখ দূর করার ক্ষমতা আছে? আজ আমরা এমন একটি সত্যের সন্ধান করব যা একবার শেখার পর তোমার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। এই সত্যটিই আমাদের দিয়েছেন মহান যোগী, আমাদের পথপ্রদর্শক পরমহংস যোগানন্দ। এই যাত্রা কেবল শরীরকে আরোগ্য করার জন্য নয়, বরং আত্মার গভীরে প্রবেশ করার জন্য। পরমহংস যোগানন্দ বলেছেন যে তোমার শরীর চিন্তার একটি মূর্ত প্রতীক। তোমার অসুস্থতা তোমার চেতনা অনুসারে হবে। রোগ কেবল শরীরেই থাকে না, এটি মন এবং আত্মার মধ্যে ভারসাম্যহীনতার ফলাফল। আজ আমরা এই রহস্য উন্মোচন করব, একটি গোপন বিষয় যা ভারতীয় যোগীরা হাজার হাজার বছর ধরে জানেন, কিন্তু আধুনিক বিশ্ব যা উপেক্ষা করেছে। আজ মানুষ ডাক্তার, হাসপাতাল এবং ওষুধের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে তারা তাদের ভেতরের শক্তি ভুলে গেছে। কিন্তু যোগানন্দ বলেছেন যে ঈশ্বর তোমাকে কেবল দুঃখ সহ্য করার জন্য সৃষ্টি করেননি, বরং তা কাটিয়ে ওঠার শক্তিও দিয়েছেন। যখন আমরা বুঝতে শুরু করি যে আমাদের মন আমাদের শরীরের স্রষ্টা, তখন আমরা বুঝতে শুরু করি যে একই মন এটিকে নিরাময় করতে পারে। ভণ্ডামির অভিশাপের গল্পটি গভীর। যখন আমরা নিজেদের মধ্যে ভয়, উদ্বেগ, রাগ, ঘৃণা এবং ঈর্ষা পোষণ করি, তখন কপট শক্তির প্রবাহ অবরুদ্ধ হয়ে যায়। এই হতাশাজনক শক্তি শরীরের কোনো অংশে ভণ্ডামি হিসাবে প্রকাশিত হয়। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেন যে আমরা যত বেশি এই মানসিক ব্যাধিগুলিকে লালন করি, রোগ ততই শক্তিশালী হয়। অনেকে বলে, তুমি উত্তরাধিকার সূত্রে এই রোগ পেয়েছ, আমার দাদারও এটি ছিল। কিন্তু যোগানন্দ স্পষ্ট করে বলেন যে এটি কেবল তোমার বিশ্বাস। আত্মার প্রকৃত স্বভাব বিশুদ্ধ এবং কষ্টমুক্ত। এটি ঈশ্বরের একটি অংশ। রোগ হল কেবল ধুলোর একটি স্তর যা আমরা ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, আমাদের কর্ম এবং আমাদের জীবনযাত্রার মাধ্যমে জমা করি, এবং যে ধুলো জমে থাকে তা অপসারণ করা যেতে পারে। যখন আমরা এই সত্যটি গ্রহণ করি, তখন আমাদের মধ্যে প্রথম বিপ্লব ঘটে। আমরা বিশ্বাস করতে শুরু করি যে রোগ আমাদের প্রভু নয়, বরং আমরাই এর প্রভু। এখন নিরাময়ের যাত্রা শুরু হয় ভেতরে। এই আরোগ্য ঔষধের মাধ্যমে অর্জন করা যায় না, বরং আমাদের চিন্তাভাবনার পরিশুদ্ধি, আমাদের আবেগের শুদ্ধি এবং আমাদের আত্মার জাগরণের মাধ্যমে অর্জন করা যায়। যোগানন্দ আমাদের ধ্যান, প্রার্থনা এবং ইতিবাচক নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের অবচেতন মনকে নির্দেশ দিতে শেখান। তাকে বলুন, আমি সুস্থ, আমার কোষগুলি সুস্থ, আমার প্রতিটি অংশ ঐশ্বরিক শক্তিতে পূর্ণ, আমি ঈশ্বরের আত্মা এবং মহাবিশ্বে কোনো মন্দ নেই। এগুলি কেবল শব্দ নয়, এগুলি আপনার মধ্যে একটি নতুন শক্তি সঞ্চার করে। যখন আপনি এই শব্দগুলি গভীরভাবে, শ্রদ্ধার সাথে এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে পুনরাবৃত্তি করেন, তখন আপনার চেতনা মন্দের ভয় থেকে নিজেকে মুক্ত করতে শুরু করে। যোগানন্দের মতে আমাদের শরীর ক্রমাগত মহাজাগতিক শক্তি দ্বারা চালিত হয়। এই শক্তি ঈশ্বরের কাছ থেকে আসে এবং প্রতিটি কোষকে পুষ্ট করে। কিন্তু যখন আমরা চিন্তা করি, ভয় পাই অথবা রাগান্বিত হই, তখন আমরা সেই শক্তির প্রবাহকে ব্যাহত করি। ফলাফল হল ভণ্ডামি। একটি প্রবাহমান নদী কল্পনা করুন। সেই নদীটি পরিষ্কার এবং বিশুদ্ধ, কিন্তু যদি এতে আবর্জনা ফেলা হয়, যদি এর প্রবাহ বন্ধ করা হয়, তবে এটি ধীরে ধীরে নোংরা হয়ে যাবে। আমাদের শরীরও সেই নদীর মতো। বিশুদ্ধ চিন্তাভাবনা তার প্রবাহকে পরিষ্কার রাখে, কিন্তু বিকৃতির আবর্জনা এটিকে আটকে রাখে। যোগানন্দ আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজেদের মধ্যে এই সংকল্প করতে শেখান, আমি সম্পূর্ণ, আমি সুস্থ, আমি ঐশ্বরিক। ঈশ্বরের অসীম শক্তি আমার ভেতরে প্রবাহিত হয়। আমার প্রতিটি নিঃশ্বাস, আমার প্রতিটি হৃৎস্পন্দন ঈশ্বরের শক্তি শোষণ করছে। রোগ কেবল ওষুধ দিয়ে নিরাময় করা যায় না। প্রায়শই এমনকি ডাক্তাররাও বলেন যে আর কিছুই করার নেই। কিন্তু এটাই কি চূড়ান্ত সত্য? যোগানন্দ বলেন যে যখন ডাক্তাররা হাল ছেড়ে দেন, তখন ঈশ্বরের শক্তি প্রবেশ করে। অনেক সময় মানুষ অসম্ভব বলে মনে হয় এমন অসুস্থতা থেকে মুক্তি পেয়েছিল। তাদের বিশ্বাস, ধ্যান এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে তারা তাদের মনের রোগকে আদেশ দিয়েছিল, এখন আমার শরীর ছেড়ে দাও, এবং ধীরে ধীরে শরীর তা মেনে চলে। একটি গল্প মনে আসে। একজন মানুষ ক্যান্সারে ভুগছিলেন।
ডাক্তাররা তাকে বলেছিলেন যে তার বেঁচে থাকার জন্য কেবল কয়েক মাস বাকি আছে, কিন্তু তিনি যোগানন্দের পথ অনুসরণ করেছিলেন। তিনি প্রতিদিন ধ্যান করতেন, ইতিবাচক নিশ্চিতকরণ অভ্যাস করতেন, তার চিন্তাভাবনা শুদ্ধ করতেন এবং রাগ, ভয় এবং উদ্বেগ থেকে নিজেকে মুক্ত করতেন। এবং একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন। এই অলৌকিক ঘটনাটি জাদুর মাধ্যমে হয়নি, এটি তার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তির জাগরণের মাধ্যমে হয়েছিল। পরমহংস যোগানন্দ আমাদের ক্রিয়াযোগের অপূর্ব বিজ্ঞান দিয়েছেন। ক্রিয়াযোগ কেবল ধ্যান নয়, বরং দেহ, আত্মা এবং আত্মার নিখুঁত ভারসাম্য অর্জনের পথ। ক্রিয়াযোগের মাধ্যমে আমরা আমাদের ভিতরের মহাজাগতিক শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করি। এই শক্তি প্রতিটি দুঃখ এবং ভারসাম্যহীনতাকে পুড়িয়ে ফেলতে পারে। তিনি আরও বলেছিলেন যে যখন আপনি আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করেন, তখন আপনি আপনার চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করেন, এবং যখন আপনার চিন্তাভাবনা শুদ্ধ হয়, তখন আপনার চিন্তাভাবনাও শুদ্ধ হয়। আজকের মানুষ তার শ্বাস নিতেও ভুলে গেছে, তার শ্বাস সংক্ষিপ্ত হয়ে গেছে, তার জীবন চাপ এবং ব্যস্ত কার্যকলাপে গ্রাস করে। কিন্তু যোগানন্দ আমাদের গভীর, শান্ত, নিয়ন্ত্রিত শ্বাস নিতে শেখান। প্রতিটি শ্বাসের সাথে নিজেকে ঈশ্বরের শক্তিতে পূর্ণ করুন। আপনার মনের সাথে যোগাযোগ করুন, আপনার শরীরকে আদেশ করুন। যখন আমরা স্বীকার করি যে যন্ত্রণা আমাদের ভিতরে উৎপন্ন হয়, তখন পরবর্তী প্রশ্ন ওঠে, এটি কি নির্মূল করা সম্ভব? এমনকি চিন্তাভাবনা পরিবর্তন করেও কি গুরুতর অসুস্থতা নিরাময় করা যায়? পরমহংস যোগানন্দের উত্তর, হ্যাঁ, কিন্তু একটি ভাষা পরিবর্তন যথেষ্ট নয়। এর জন্য আরও গভীরে যেতে হবে, আত্মার মূলে পৌঁছতে হবে, যেখান থেকে সমস্ত যন্ত্রণার উৎপত্তি হয়। আমাদের চেতনা বিভিন্ন স্তরে কাজ করে: সচেতন, অবচেতন এবং অতিচেতন। সচেতন মন মাত্র 5% কাজ করে, বাকি 95% অবচেতন এবং অতিচেতন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রোগগুলি প্রায়শই ভয়, শোক, অপরাধবোধ, আত্মসন্দেহ এবং অবচেতন মনে সঞ্চিত পুরানো বিরক্তি থেকে উদ্ভূত হয়। যখন আমরা ধ্যানের মাধ্যমে আমাদের অবচেতন মনকে শুদ্ধ করি, তখন আমরা দুঃখের মূলকে আক্রমণ করি। তাই পরমহংস যোগানন্দ ক্রিয়াযোগকে একটি মহান ঔষধ বলে মনে করেন। এই অনুশীলন আমাদের সরাসরি ঈশ্বরের শক্তির সাথে সংযুক্ত করে। যখন আমরা ক্রিয়াযোগ অনুশীলন করি, তখন আমাদের স্নায়ুগুলির মধ্য দিয়ে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হয়। এই শক্তি সমস্ত বাধা ভেদ করে রোগের কারণগুলিকে পুড়িয়ে দেয়। যোগানন্দ বলেন যে প্রতিটি রোগের পিছনে একটি কম্পন থাকে। যখন এই কম্পন দূষিত হয়ে যায়, তখন শরীরে ভারসাম্যহীনতা দেখা দেয়। কিন্তু যখন আমরা আমাদের শরীর, মন এবং আত্মাকে ঈশ্বরের ঐশ্বরিক কম্পনে পূর্ণ করি, তখন এই সমস্ত দূষিত কম্পন স্বয়ংক্রিয়ভাবে বিলীন হয়ে যায়। ধ্যানের প্রকৃত অর্থ কেবল আমাদের চোখ বন্ধ করা নয়। ধ্যান মানে আমাদের চেতনাকে ঈশ্বরের চেতনার সাথে একীভূত করা। যখন আমরা সেই সর্বোচ্চ চেতনার সাথে সংযোগ স্থাপন করি, তখন প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। অসুস্থতার একটি প্রধান কারণ হলো ভয়। যখন একজন ডাক্তার আমাদের অসুস্থ বলে, তখন আমাদের মন তৎক্ষণাৎ ভীত হয়ে ওঠে। এই ভয় রোগকে আরও শক্তিশালী করে। কিন্তু যোগানন্দ আমাদের ভয়কে চিনতে এবং তাকে পরাজিত করতে শেখান। ভয় কেবল একটি মায়া, যা আত্মার শক্তিকে দমন করে। যখন আমরা বলি, আমি ঈশ্বরের একটি অংশ, আমার ভেতরে অসীম শক্তি আছে, তখন ভয় অদৃশ্য হয়ে যায়। আধ্যাত্মিক নিরাময়েও খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে কেবল বিশুদ্ধ এবং সাত্ত্বিক খাদ্যই শরীরকে স্থিতিশীল এবং রোগমুক্ত রাখতে সাহায্য করে। অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মশলা এবং মৃত খাবার আমাদের শক্তি হ্রাস করে। প্রাকৃতিক তাজা ফল, শাকসবজি, অঙ্কুরিত শস্য এবং পরিষ্কার জল শরীরকে পবিত্র রাখে। পরম চেতনার সাথে সংযোগ স্থাপনের জন্য বিশুদ্ধতা অপরিহার্য। চেতনা একটি অশুদ্ধ শরীরে স্থিতিশীল থাকতে পারে না। তাই যোগানন্দ সাত্ত্বিক জীবনযাত্রার উপর জোর দেন। তিনি নিজের গুণকে শুদ্ধ করার জন্যও উৎসাহিত করেন। ক্ষমা করতে শিখুন। প্রায়শই যাদের আমরা ক্ষমা করতে পারি না, তাদের প্রতি আমাদের যে রাগ থাকে, তা আমাদের মধ্যে বিকৃত শক্তি হিসেবে স্থির হয়ে যায়। এই বিষ ধীরে ধীরে আমাদের দেহকে ক্ষয় করে। ক্ষমা কেবল অন্যদের জন্য নয়, নিজেদের জন্য সর্বশ্রেষ্ঠ নিরাময়।
যখন আমরা ক্ষমা করি তখন আমরা আমাদের মনের বোঝা হালকা করি। এই হালকাতা অলৌকিকভাবে শরীরকে সুস্থ করে তোলে। আরেকটি শক্তিশালী ঔষধ হল প্রার্থনা, তবে কেবল শব্দের প্রার্থনা নয়, বরং হৃদয়ের গভীর থেকে আসা প্রার্থনা। যোগানন্দ বলেন যে যখন আপনি আপনার হৃদয় থেকে ইথারকে ডাকেন তখন এটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। এর ঐশ্বরিক করুণা রোগের প্রতিটি অণু ধুয়ে ফেলে। তার সংগঠন যোগদ সৎসঙ্গ সোসাইটির হাজার হাজার মানুষ এই প্রার্থনা পদ্ধতির মাধ্যমে অলৌকিকভাবে সুস্থ হয়েছেন। প্রতিদিন আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, এই ভৌত দেহকে আপনার পবিত্র আলয়ে পূর্ণ করুন। আপনার পবিত্রতা আমার রক্ত, হাড়, স্নায়ু, কোষ এবং পরমাণুর মধ্য দিয়ে প্রবাহিত হোক। আমাকে সম্পূর্ণ সুস্থ করুন। যখন এই ধরনের প্রার্থনা করা হয় তখন আত্মা এবং ঐশ্বরিকের মধ্যে একটি সেতু তৈরি হয়। এই সেতু স্বাস্থ্যের দরজা খুলে দেয়। ধ্যানের আরেকটি রহস্য হল হালকা ধ্যান। যোগানন্দ এটিকে অত্যন্ত কার্যকর বলে মনে করেন। এতে অনুশীলনকারী কল্পনা করেন যে তাদের মাথার উপর থেকে নেমে আসা একটি ঐশ্বরিক সোনালী আলো তাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই আলো তাদের হৃদয়, ফুসফুস, লিভার, হাড় এবং স্নায়ুতে ভরে যাচ্ছে। এই আলো প্রতিটি রোগাক্রান্ত অংশকে শুদ্ধ করছে। এই অনুশীলন শরীরের মধ্যে নতুন শক্তি তৈরি করে এবং রোগগুলি কমতে শুরু করে। ধ্যান আধ্যাত্মিক নিরাময়ের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। যোগানন্দ বলেন, প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরের শক্তি অনুভব করুন। যখন আপনি শ্বাস নেন তখন বুঝতে পারেন যে ঐশ্বরিক শক্তি আপনার মধ্যে প্রবেশ করছে, এবং যখন স্রোত বেরিয়ে যায় তখন সমস্ত ব্যাধি বহিষ্কৃত হচ্ছে। এই অনুশীলন দিনে কয়েকবার করা যেতে পারে। ধীরে ধীরে এটি রোগের শিকড় নির্মূল করে। পরমহংস যোগানন্দ আমাদের আত্মার আরেকটি শক্তির সাথে পরিচয় করিয়ে দেন, সত্যবাণী নিশ্চিতকরণ। প্রতিদিন আপনার হৃদয়কে এই কথা বলা, আমি সুস্থ, ঈশ্বরের অসীম শক্তি আমার মধ্যে প্রবাহিত হচ্ছে, আমার শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে আলো জ্বলছে, আমার হৃদয় ঈশ্বরের প্রেমে পূর্ণ। এই শব্দগুলি কেবল শব্দ নয়, বরং শক্তির স্পন্দন। প্রতিবার আমরা এটি বলি, আমাদের কোষগুলি বার্তাটি শুনতে পায়। আমাদের হৃদয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই শক্তি শোষণ করে। ধীরে ধীরে শরীর নিজেকে পুনর্গঠন করতে শুরু করে। পরমহংস যোগানন্দ এই পৃথিবীকে একটি ঐশ্বরিক বিদ্যালয় বলে মনে করেন। তিনি বলেন যে অসুস্থতাও একজন শিক্ষক। এটি আমাদের ভেতরের দুর্বলতার আয়না দেখায়। আমরা যদি সেই বার্তাটি বুঝতে পারি তাহলে রোগের কাজ সম্পূর্ণ হয় এবং এটি নিজে থেকেই চলে যায়। অনেক সময় মানুষ বলে, আমি অনেক প্রার্থনা করি, তবুও আমি এখনো অসুস্থ। যোগানন্দ উত্তর দেন, শুধু প্রার্থনা করা যথেষ্ট নয়, হৃদয়ে পূর্ণ বিশ্বাস এবং আত্মসমর্পণও আধ্যাত্মিক নিরাময়ে গঙ্গাকে জাগ্রত করার একটি দুর্দান্ত উপায় হতে পারে। যোগানন্দের মতে ঐশ্বরিক স্তোত্র, মন্ত্র এবং কীর্তন শোনা এবং গাওয়া হৃদয়, মন এবং আত্মাকে ভারসাম্যপূর্ণ করে। প্রতিটি শব্দ, প্রতিটি সুর, প্রতিটি ছন্দ ভিতরে ঈশ্বরের চেতনাকে সঞ্চারিত করে। সঙ্গীতের কম্পন আমাদের সমগ্র সিস্টেমকে পুনর্গঠিত করে। এই হৃৎস্পন্দন মস্তিষ্কের তরঙ্গ এবং স্নায়ুগুলিকে ভারসাম্যপূর্ণ করে, একজন নিরাময়কারী হয়ে ওঠে। পরমহংস যোগানন্দ একটি গভীর রহস্যময় অনুশীলনের বর্ণনাও দিয়েছেন। তিনি বলেন, সত্যিকারের ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ ঔষধ। যখন আপনি আপনার শত্রুকেও সত্যিকার অর্থে ভালোবাসতে পারেন, তখন আপনি আপনার ভিতরে এত ঐশ্বরিক শক্তি উৎপন্ন করেন যে কোনো রোগই টিকে থাকতে পারে না। প্রেমের এই শক্তি অলৌকিকভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে প্রেমে পরিপূর্ণ মানুষ কম অসুস্থতায় ভোগেন। অবশেষে যোগানন্দ এই গোপন রহস্য উন্মোচন করেন যে ঈশ্বরের সাথে একতাই সকল রোগের চূড়ান্ত নিরাময়। যখন একজন সাধক তাদের আত্মাকে সম্পূর্ণরূপে পরমাত্মার কাছে সমর্পণ করেন, তখন সমস্ত শারীরিক ব্যাধি অদৃশ্য হতে শুরু করে। ঈশ্বরে নিমজ্জিত চেতনা অমরত্ব লাভ করে, যেখানে রোগের অস্তিত্ব থাকে না। পরমহংস যোগানন্দের এই বার্তাটি আজকের প্রতিটি ব্যক্তির জন্য। তা শারীরিক অসুস্থতা হোক, মানসিক ব্যথা হোক অথবা আধ্যাত্মিক যন্ত্রণা হোক, সমাধান আমাদের মধ্যেই নিহিত। ঈশ্বর আমাদের সকলের মধ্যেই বাস করেন, এবং যেখানে ঈশ্বর, রোগ অসম্ভব। তাই প্রিয় আত্মারা, ভয় পেও না, হাল ছেড়ে দিও না। তোমাদের মধ্যে থাকা ঐশ্বরিক শক্তিকে চিনো,
যোগানন্দের পথ গ্রহণ করো। ধ্যান, ক্রিয়াযোগ, প্রার্থনা, ইতিবাচক স্বীকৃতি, ক্ষমা, প্রেম এবং একটি সাত্ত্বিক জীবনধারা। কারণ শেষ পর্যন্ত সেখানেই শাশ্বত সত্য প্রকাশিত হয়। রোগ নিরাময় আপনার হাতে। যখন আমরা আত্মার এই রহস্য বুঝতে গভীরভাবে অনুসন্ধান করি, তখন আমরা আরেকটি মহান সত্য আবিষ্কার করি। শরীর এবং রোগ কেবল পৃষ্ঠের উপর খেলা করে, কিন্তু প্রকৃত যুদ্ধ শক্তির স্তরে সংঘটিত হয়। পরমহংস যোগানন্দ বারবার আমাদের মনে করিয়ে দেন যে আমরা কেবল এই বাহ্যিক দেহ নই, আমরা শক্তি, আমরা চেতনা, আমরা ঈশ্বরের তরঙ্গ। যখন আমরা আমাদের মধ্যে এই শক্তি জাগ্রত করি, তখন অন্ধকারের কোনো পরমাণু আমাদের মধ্যে থাকতে পারে না। যোগানন্দ বলেন যে তোমাদের প্রতিটি কোষ একটি ঐশ্বরিক আলো। যখন তোমরা সেই আলো জাগ্রত করো, তখন অন্ধকারের সমস্ত পরমাণু পুড়ে যাবে। এই কারণেই তিনি ক্রিয়াযোগকে সর্বশ্রেষ্ঠ উপায় হিসাবে বর্ণনা করেছেন। ক্রিয়াযোগ কেবল একটি ধ্যান প্রক্রিয়া নয়, এটি আত্মার অভ্যন্তরীণ জাগরণের দরজা। যখন অনুশীলনকারীরা সুষুম্না নদীর মাধ্যমে তাদের জীবনী শক্তি উত্থাপন করেন, তখন তারা মহাজাগতিক শক্তির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এই শক্তি সমস্ত অশুদ্ধতা ধুয়ে ফেলে। সমস্ত অশুদ্ধতা, সমস্ত বাধা, সমস্ত বিষাক্ত পদার্থ এই আগুনে ধ্বংস হয়ে যায়। ক্রিয়াযোগের একটি গোপন রহস্য হল শ্বাসের ঐশ্বরিক নিয়ন্ত্রণ। যোগানন্দ বলেন যে শ্বাসই জীবন। যিনি শ্বাস নিয়ন্ত্রণ করেন, তিনি জীবন নিয়ন্ত্রণ করেন। যখন আমরা আমাদের শ্বাসকে ধীর এবং গভীর করি, তখন মন শান্ত হয়ে যায় এবং একটি শান্ত মন ঐশ্বরিকতার দরজা খুলে দেয়। তিনি আমাদের এই অনুশীলন শেখান। প্রতিদিন সকালে চুপচাপ বসে থাকো, ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন। ঈশ্বরের আলোকিত শক্তি আপনার মনের মধ্য দিয়ে এবং আপনার হৃদয়ে প্রবাহিত হচ্ছে তা কল্পনা করুন। তারপর যখন আপনি আবাসস্থল ছেড়ে যাবেন, তখন সমস্ত অসুস্থতা, ভয় এবং ব্যাধি মুক্ত হতে অনুভব করবেন। আপনি যত গভীরভাবে এটি অনুশীলন করবেন, আপনার আধ্যাত্মিক শক্তি তত বেশি অসুস্থতা কাটিয়ে উঠবে। পরমহংস যোগানন্দ এই পৃথিবীকে মায়ার খেলা বলে অভিহিত করেন। রোগও এই মায়ার একটি অংশ, কিন্তু মায়ার ওপর জয়লাভ কেবল মায়া অতিক্রম করেই সম্ভব। ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে আমরা এই চক্র অতিক্রম করতে পারি। তিনি বলেন যে একবার আপনি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করলে আপনি যে কোনো দুঃখ, যে কোনো ব্যথা বা যে কোনো মৃত্যু থেকে মুক্ত হবেন, কারণ তখন আপনি জানতে পারবেন যে আপনিই চিরন্তন আত্মা। তার শিক্ষার আরেকটি ঐশ্বরিক রহস্য হল কর্মের শক্তি। প্রতিটি দুঃখ কিছু কর্মের ফলাফল, কিন্তু কর্ম কেবল উপভোগের জন্য নয়, এটি রূপান্তরের জন্য। যোগানন্দ বলেন যে অবিরাম অনুশীলন, ভক্তি এবং ইতিবাচক কর্মের মাধ্যমে কারোর কর্মের বোঝা হালকা করা যায়। যখন আমরা প্রতিদিন সেবা করি, প্রেম ছড়িয়ে দিই, অন্যদের সুখ দিই, তখন আমাদের কর্ম হ্রাস পায়। কর্ম হ্রাস পাওয়ার সাথে সাথে রোগও চলে যায়। ধ্যান, প্রার্থনা, ক্রিয়াযোগ, ইতিবাচক স্বীকৃতি, সাত্ত্বিক খাদ্য, ক্ষমা, প্রেম এবং সহনশীলতা, এই সব উপায় একসাথে কর্মের জট উঠে যায়। রোগের পিছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। আধুনিক বিজ্ঞান এখনও মেনে নিচ্ছে যে চাপ, উদ্বিগ্নতা, রাগ এবং হতাশা শরীরের রোগের জন্ম দেয়। পরমহংস যোগানন্দ সর্বদা কথা বলতেন, গলার শত্রুই সবচেয়ে বড় শত্রু। তাই তিনি মনকে বন্ধু বানানোর সূত্র দিয়েছেন। প্রথম সূত্রটি হল প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানানো। কৃতজ্ঞতার অনুভূতি মনকে দেবত্বে পূর্ণ করে। দ্বিতীয় সূত্রটি হল ভালো সঙ্গ বেছে নেওয়া। যাদের সাথে আপনি থাকেন তাদের চিন্তাভাবনার শক্তি আপনাকেও প্রভাবিত করবে। ইতিবাচক, প্রেমময় মানুষের সঙ্গ রোগ নাশক। তৃতীয় সূত্রটি হল প্রকৃতির সাথে সময় কাটানো। প্রকৃতি হল ঈশ্বরের জীবন্ত রূপ। গাছ, নদী, সূর্য এবং চাঁদের সাথে বাস মনকে শান্তি দেয়। এই শান্তি রোগ নাশক। বলেন যে যতক্ষণ তোমার আত্মবিশ্বাস দুর্বল থাকবে, ততক্ষণ রোগের ভয় তোমাকে তাড়িত করতে থাকবে। কিন্তু যখন তুমি উঠে তোমার প্রতিবেশীকে বলো যে তুমি কিছুই নও, এটা আমার ক্ষতি করতে পারে, যখন ঈশ্বর আমার ভেতরে থাকেন, তখন রোগের অবসান শুরু হবে। তিনি আরও বলেছিলেন যে ভালোবাসা সকল আরোগ্যের কেন্দ্রবিন্দু। যখন একজন ব্যক্তি নিজেকে ভালোবাসে, ভালোবাসার সাথে তার দেহের দিকে তাকায় এবং তার ভেতরের আত্মার সাথে সংযোগ স্থাপন করে, তখন তার কোষগুলি পুনরুজ্জীবিত হয়। এই ভালোবাসার শক্তি শরীরের মধ্য দিয়ে বিকিরণ করে। আধ্যাত্মিক আরোগ্যের চূড়ান্ত রহস্য হল আত্মসমর্পণ।
যখন আমরা আমাদের অহংকারকে ঈশ্বরের চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করি, তখন আমরা তার করুণার সমুদ্রে ডুবে যাই। সেখানে কোনো রোগ অবশিষ্ট থাকে না। পরমহংস যোগানন্দ আমাদের বারবার এটি মনে করিয়ে দেন। ঈশ্বরের শক্তি তোমাদের ভেতরে, সেই শক্তি দিয়ে জীবনের ৭৬টি কষ্ট দূর করা যেতে পারে। তার শেখানো পদ্ধতির মাধ্যমে অনেক সাধক দুরারোগ্য ব্যাধিকে পরাজিত করেছেন। ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, হাঁপানি এবং আরও অসংখ্য অন্যান্য রোগ কেবল ধ্যান, ক্রিয়াযোগ এবং ঐশ্বরিক শক্তির আহ্বানের মাধ্যমে নির্মূল করা হয়েছে। এই অলৌকিক ঘটনাগুলি কেবল যোগানন্দের যুগেই নয়, আজও ঘটছে। এখানে ঐশ্বরিক চেতনায় আমরা আপনাদের কাছে ঐশ্বরিক বার্তা নিয়ে এসেছি যে এই শক্তি প্রতিটি প্রাণীর মধ্যেই রয়েছে। যা প্রয়োজন তা হলো এটিকে জাগ্রত করা। আমাদের জীবনের মালিক হওয়ার সময় এসেছে। আমাদের শরীরকে মাথা নত করতে বাধ্য করো। তোমার চিন্তা, শক্তি, তোমার আত্মাকে ঈশ্বরের দেবত্ব দিয়ে পূর্ণ করো। পরিশেষে এই চিরন্তন সত্য বারবার প্রতিধ্বনিত হয়। তোমার দেহের আরোগ্য তোমার হাতে। শরীর কখনোই চূড়ান্ত সত্য নয়, ঈশ্বরই চূড়ান্ত সত্য। ঈশ্বরের এই অংশটিকে চিনো, তা অনুভব করো এবং সেই দেবত্বের আলোয় তোমার সমস্ত অসুস্থতা পুড়িয়ে ফেলো। এটাই পরমহংস যোগানন্দের চূড়ান্ত বার্তা। সত্যম শিবম সুন্দরম, ওম শান্তি। আজকের মানুষ শ্বাস নিতেও ভুলে গেছে। তার শ্বাস সংক্ষিপ্ত হয়ে গেছে। তার জীবন চাপ এবং তাড়াহুড়োয় গ্রাস হয়ে গেছে। কিন্তু যোগানন্দ আমাদের শান্তির গভীর নিয়ন্ত্রিত ধারা শ্বাস নিতে শেখান। প্রতিটি শ্বাসের সাথে নিজেকে ঈশ্বরের শক্তিতে পূর্ণ করো। তোমার মনকে অতিক্রম করো। তোমার শরীরকে আদেশ করো, তুমি সুস্থ, তুমি ঐশ্বরিক। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের চেতনাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করি। যখন চেতনা ঈশ্বরের সাথে সংযুক্ত হয়, তখন তার শক্তিকে স্পর্শ করে এবং যেখানে অমৃত থাকে সেখানে পাপের কোনো চিহ্ন থাকে না। এটা বোঝা অত্যন্ত অপরিহার্য যে আমরা কেবল পদার্থ নই, আমরা আত্মা। কোনো রোগের আত্মার উপর কোনো প্রভাব পড়ে না। জড় পদার্থ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। যখন আমরা এই সত্যটি স্বীকার করি, তখন আমাদের মধ্যে এক অপরিসীম শক্তির উদ্ভব হয়। যোগানন্দ বলেন, নিজেকে অমর মনে করাই সবচেয়ে বড় রোগ, নিজেকে আত্মা হিসেবে বোঝাই সবচেয়ে বড় নিরাময়। এই সত্য উপলব্ধি করার পর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ অলৌকিকভাবে জ্ঞান লাভ করেছেন। তারা নিজেদের ভেতরের শক্তিকে চিনতে পেরেছেন। তারা ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছেন।